এই জন্য আমাদের উচিত, আমরা যদি এই দেশের তাকওয়া সত্যি রমজানের মাধ্যমে অর্জন করে আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আমাদের সব জায়গায় ন্যায় বিচার, যেটা ইনসাফ, এইটা কায়েম করা বাধ্যতামূলক। এটাই রমজান শিক্ষা দিতে এসেছিল। কোরআনে কারিমের পুরাটাই আমি যতটুকু আয়ত্ত করতে পেরেছি, যেখানে আল্লাহ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার দিয়েছেন, যে ভালো কাজে আদেশ করো আর অন্যায় কাজে বাধা দাও। এই বাংলাদেশে এই আয়াতটা নিয়ে সবচাইতে বেশি মানুষকে প্রতারণা করা হয়। এক কথায়, বাংলা কথা, যে মানুষকে ধোঁকা দেওয়া হয়। আয়াতের বাংলা অর্থ হচ্ছে, তোমরা সৎ কাজে আদেশ করো আর অন্যায় কাজে বাধা দাও। বলেন তো, আমরা 92% মানুষ এদেশে মুসলমান। এদেশে সৎ কাজে আদেশ করা, অন্যায় কাজে বাধা দেওয়ার পরিবেশ আমাদের হাতে আছে? নেই। আমরা এত ভাগ মুসলমান থাকার পরও আজকে সৎ কাজে অনুরোধ করি, বাধা দেওয়া, আদেশ করতে পারি না। কারণ আদেশের জায়গায় তো ইসলাম নেই। আপনি যদি আদেশের জায়গায় না থাকেন, তা আপনার আদেশ কেউ মানবে না। এই জন্য ইসলামকে আমরা চাই আদেশের জায়গায় নিয়ে যেতে। 54 বছরে দেশটা স্বাধীন হওয়ার পরে এখানে আমরা রাজনৈতিক ভাবে বিভিন্ন মতের লোক থাকতে পারি, কিন্তু এই আয়াতের বাংলা অর্থ কি? তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজে আদেশ করো। এখানে ভালো কাজে আদেশের কথা যদিও আমরা বাংলায় বলি, কিন্তু এটা ভালো কাজ, এই শব্দটা কোরআনে এই জায়গায় নেই। যত জায়গায় আয়াতটা আছে, মারুফ মানে ভালো কাজ নয়। এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া, উরফুন থেকে আসা। এটা আরাফার ময়দান বলে না, আরাফাতের ময়দান। আরাফাতের ময়দান বাংলা অর্থ কি? পরিচিত হওয়ার স্থান। ওখান থেকে উরফুন, ওখান থেকে মারেফা, ওখান থেকে মারুফ। তাহলে বাংলা অর্থ হচ্ছে পরিচিত কাজ। আপনার কাছে পরিচিত কাজ যেটা, এইটা আপনি আদেশ করবেন, অনুরোধ না। পরিচিত কাজ কি বলেন তো? ভাষাগুলো যদিও একটু জটিল, একেবারে সহজে বুঝে ফেলবেন। কোরআন শরীফে আল্লাহ পরিচিত কাজের কথা আদেশ দিতে বললেন, আর আমরা এটাকে কি বানিয়েছি? যে ভালো কাজে আদেশ দাও। যে ভালো কাজে আদেশ দাও, সেই শব্দগুলো এখানে কই? কাজের বাংলা অর্থ হচ্ছে, আরবি হচ্ছে আমল, আর ভালো আরবি হচ্ছে খয়ের। এখানে কি খয়ের আছে? আমল আছে? আছে মারুফ। কি আছে বলেন তো? মারুফ মানে পরিচিত হওয়ার একটা জিনিস, বা পরিচিত জিনিসকে মারুফ বলা হয়। আল্লাহ পরিচিত জিনিসকে আদেশ দিতে বললেন। আমরা পরিচিত কি, আর আমরা পরিচিত হয়েছি কবে? নিজে তাফসীর করার জন্য যে শব্দের ভেতরে ঢোকা লাগে, এই কারণে যারা একটু ধীর ভাবে শুনছেন, একটু খেয়াল করে দেখেন। আমরা পরিচিত কাজের আদেশের কথা আল্লাহর কাছে পেলাম, বহু জায়গায় আয়াত আছে। তা'মুরুনা বিল মারুফ বা ইয়ামুরুনা বিল মারুফ, এইভাবে আছে। পরিচিত কাজের আদেশ তোমরা দেবে। পরিচিত কাজ কি, আর আমরা পরিচিত হয়েছি কবে? এখানে হয়তো কেউ বলতে পারবেন না পরিচিত কাজ কি। পারবেন? কেউ জানে? এবং পরিচিত আমরা হয়েছি কবে? অথচ কোরআন শরীফ এখানে অনেকেই আমরা পড়ি। আমার মনে হয় যে আয়াত এখন বলবো, এই আয়াত আপনি বহুদিন পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তিনি একটা ক্লাসে শিক্ষা দিয়েছিলেন। আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহু, আমি আদমকে শিক্ষা দিয়েছিলাম সব কিছুর নাম। এই জায়গায় একটা ক্লাস মনে হচ্ছে হয়েছে। ক্লাস না হলে তো শিক্ষা দেওয়ার বিষয় আসে না। এখানে ক্লাসে শিক্ষা দিয়েছেন সরাসরি কে বলেন তো? ছাত্রকে আদম আলাইহিস সালাম। আর সেই ক্লাসরুমটা কোন জায়গায়? গোসাই বাড়ি, জান্নাত। চিন্তা করতে পারেন, এখানে সরাসরি ক্লাস নিচ্ছে আল্লাহ নিজে। তিনি শিক্ষক, ছাত্রকে সাধারণ আমির হামজা বলেন, সরাসরি নবী একজন, তাও প্রথম নবী আবুল বাশার বলা হয়। আর ক্লাসরুমও তো একেবারে যেরকম সেরকম জায়গা না, এই অজপড়া গানা। ক্লাসরুম কোথায়? জান্নাতে।
কত উন্নত ক্লাস নিতে পারেন আল্লাহ। এমন একটা গুরুত্বপূর্ণ দামি ক্লাসে আপনার কি মনে হয় যে আল্লাহ এই যে আসমা, এসএম এর বহু বচন আসমা মানে নাম সমূহ, উনি ওই রকম ক্লাসে এই ছোটখাটো কোন বিষয়ের নাম আদম আলাইহিস সালামকে শেখাবে এরকম আপনার মনে হয় না? এখানে গুরুত্ব অবশ্যই কিছু আছে, কারণ কোরআনের আয়াত যেহেতু বাস্তবতাকে একটু খেয়াল করবেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিজে ক্লাস নিচ্ছেন, সরাসরি ছাত্র আমাদের আদি পিতা হযরত আদম একজন নবী, ক্লাসরুম দুনিয়ার কোন ক্লাসরুমের মতো না। আল্লাহ পেশ করেছিলেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আমি ফেরেশতাদের সামনে এটা পেশ করেছিলাম, কিন্তু ফেরেশতারা ক্লাসের একটা কথাও বলতে পারে না, একটা জিনিসের নামও বলতে পারে না, এবং ক্লাসে কি কি শিখিয়েছেন আল্লাহ এটা শুধু আদম আলাইহিস সালাম জানতেন, কোন ফেরেশতাও জানে না। এই কারণে যেহেতু আদমের সম্মান এত বেশি, আমাদের শরীরে শক্তি আছে এই জন্য আমাদের সম্মান বেশি তা না, আমরা বেশি খাবার খেতে পারি এই জন্য আমাদের সম্মান বেশি তা না, আমরা বেশি দৌড়াতে পারি, সাঁতার কাটতে পারি এই জন্য আমাদের সম্মান। আমাদের চাইতে এরকম কাজ বহু কিছু সৃষ্টি আল্লাহ বানিয়েছেন তারা করতে পারে। আপনি মাছের সাথে সাঁতার কেটে পারবেন, সিংহের সাথে শক্তিতে পারবেন, কোন জিনিসের সাথে আমাদের তুলনা দিলে একেবারে আমরা দুর্বল। খলিকাল ইনসানু দাঈফা, আছে দাঈফ না দাঈফা, দাঈফ মানে দুর্বল, আর দাঈফা মানে একেবারে দুর্বল। প্রত্যেকটি সৃষ্টির জগতের তুলনায় আমরা একেবারেই দুর্বল। ছাগল পর্যন্ত দেখেন, গরু পৃথিবীতে আসার পরে তার নিজের মায়ের স্তন খোঁজ করে সে খাবার খায়, দুধ পান করে। আমরা মানুষেরা সঙ্গে সঙ্গে খাবার খেতে পারি? সৃষ্টিগত ভাবে প্রত্যেকটি সৃষ্টির কাছে আমরা একেবারেই দুর্বল। এমনকি একটা পিপিলিকা, আমার মনে হয় এক ঝাঁক পিপিলিকার ভেতরে যত বড় শক্তিশালী মানুষ হোক, ওরে যদি ছেড়ে দেওয়া যায় ওর অবস্থা খারাপ করে ফেলবে না? আমাদের তো কোন লাইনে অন্তত কোন সৃষ্টির সাথে পারার কথা না, খালি আমরা পারি কি সে জ্ঞানী, বিবেক বুদ্ধি জ্ঞান যেটা আল্লাহ দিয়েছে, এই কারণে আমরা অন্যকে বশীভূত করে রাখি। এমনকি হাতির মতো এত বড় একটা প্রাণী জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে ওর মাথার উপরে আঘাত করার পরও কিছু বলে না। আপনাকে চিন্তা করেন যে এত বড় বিশাল হাতি, ও যদি সত্যি ওর বুদ্ধি থাকতো আমাদের মতো, ওই সুর দিয়ে ধরে উপর থেকে আমির হামজারে নিয়ে পায়ের কাছে রেখে শুধু একটা পাড়া দিত, ফট করে এটা আওয়াজ হইত। কি সৃষ্টি তার কাছে, মানুষ তাকে অন্তত কন্ট্রোল করে নিয়ে বেড়ায়। উপরে 20 কেজি ওজনের একটা ছেলে লাঠির মাথায় একটা লোহা দিয়ে পিটাচ্ছে, তারপরেও কিছু বলে না, মনে হচ্ছে পোষা বিড়ালের মতো। যে জিনিসের জন্য আমাদের এত মর্যাদা, এত জ্ঞান, সেই জিনিসটার নাম আমরা বলতে চাচ্ছি। তার নাম কি জানো? বিবেক, বুদ্ধি, আকেল, জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন এইটা তাকে এক ক্লাসে শিখিয়েছিলেন। কোরআনে কারিমের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর, অনুবাদ আমরা পড়ে এতটুকু পেয়েছি। এখানে আমরা গতানুগতিক ভাবে যারা পড়ি তারা হয়তো এটা বলতে পারবেন না, গবেষক যারা চিন্তাশীল তারা বের করতে পারে যে আল্লাহ শুধু ওই ক্লাসে শুধু নাম শিখিয়েছেন। এটা তাহলে ঝিঙ্গা, পটল, আলু, বেগুন, সিম এগুলোর তো একটা নাম, এই নাম শিখিয়েছিলেন। আমরা কি একেবারে চিন্তা আসে যে এরকম একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আল্লাহ আলু, পটল, ভেঙা এগুলোর নাম শিখাবে? ওখানে অবশ্যই কোনো কিছু শিখিয়েছেন যেটা আপনার মাথায় এখনো আসেনি। এই যে এসএমটার বহু বচন আসমা, আসমা শব্দের ব্যাখ্যায় আছে যত ভালো কাজ দুনিয়ায় হতে পারে, বিবেক যেটা সায় দেয়, এরকম ভালো কাজ সবগুলো আল্লাহ ওই এক ক্লাসে আদমকে শিখিয়েছিলেন। আর যত অন্যায় যেটা বিবেক সায় দেয় না, এইরকম অন্যায় কাজের যতগুলো আছে সবগুলো আল্লাহ এক ক্লাসে আদমকে শিখিয়ে দিয়েছিলেন। এই জন্য আমরা জন্মগত ভাবে দুনিয়াতে আসার পরে যদি লেখাপড়া নাও করি, কোন স্কুল কলেজ মাদ্রাসায় নাও যাই, তাও কিন্তু এই জ্ঞানটা আমাদের আছে যে এটা ভালো কাজ, এটা খারাপ কাজ। এই যে এই আকেলটা, এই জ্ঞানটা আপনি শিখলেন, পেলেন কোথায়? কোন জায়গায় তো আপনি লেখাপড়া করেননি, এটা অটোমেটিক ভাবে আল্লাহ দিয়েছে। কোন ক্লাসে?
আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, আর ওনার পৃষ্ঠদেশ থেকে আমাদেরকে আল্লাহ বের করেছেন। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া শাহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আল্লাহ তাআলা বলেন, হে নবী স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানগুলোকে একবারে সব বের করে নিয়েছিলাম। যেহেতু আমাদের আদি পিতা একটা ক্লাসে সব শিক্ষা পেয়েছিলেন, আর তার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ আমাদেরকে বের করেছেন, এই জন্য বাবার কাছ থেকে অটোমেটিক ভাবে ওই জ্ঞানগুলো আমরা একবারে পেয়ে গেছি। এই জন্য দুনিয়াতে আসলে লেখাপড়া যদি কেউ না করে, না জানে, তাও সে কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু অটোমেটিক জানে। এটা শিখেছে ওই ক্লাসে। আমার কথা বোঝা গেছে? এবার ওই ক্লাসে আপনি যা যা শিখেছিলেন ওইগুলো এখন মরণ পর্যন্ত আপনার কাছে ভালো অথবা মন্দ হয়ে ধরা দেবে। আপনার লেখাপড়া করাও লাগবে না। নবীদের কাছে প্রশ্ন করছে এক সাহাবী, হে নবী, আমার যে ঈমান আছে, আমি এটা টের পাবো কি করে? বিশ্বনবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমারে বাধা দেবে ভেতর থেকে, তখন বুঝবা যে তোমার ঈমান আছে, তুমি মুমিন। এই যে ভালো কাজ যেটা এরকম পরিমাণ আছে পুরা কোরআন শরীফের ভেতরে 500। কত? আর মন্দ কাজ যেগুলো এরও পরিমাণ আছে পুরা কোরআন শরীফে আছে 500। এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে শ্রেণী বিন্যাস করে আরো বাড়ানো যায়, যেগুলো আমরা জানি। আমরা অনেকে ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব পড়ে জানি যে কবিরা গুনাহ 93টা না, অনেক আছে। ওরা কোরআন শরীফের ভেতরে আমার এই দৃষ্টিতে আমি কবিরা গুনাহ 500-র উপরে পেয়েছি। এই কাজগুলো থেকে মানুষ যেন বিরত থাকতে পারে, এবং যে আদেশগুলো আল্লাহ দিয়েছিলেন ওই ক্লাসে শিখিয়েছিলেন, আদেশ সূচক আর নিষেধ সূচক, এইগুলো যারা আমল করতে পারবে, এই গুরুত্বপূর্ণ ক্লাসে যা পেয়েছিলেন, যা পরিচিত হয়ে গিয়েছেন, আগে থেকে পরিচিত আদমের সন্তান হিসাবে তিনি যেহেতু ক্লাস করেছেন, এই কারণে এই পরিচিত কাজগুলো দুনিয়ায় আসার পরে আপনাকে আদেশ দেওয়া লাগবে। পরিচিত কাজের ভেতরে একটা, চুরি করা যাবে না, জেনা করা যাবে না, অথবা গীবত করা যাবে না, তহমত দেওয়া যাবে না কারো উপরে। এরকম গুনাহগুলোর নাম শুনেননি কোনোদিন? বল এটা কোনোদিন কি কোনো ক্লাসে বসে শিখেছে? না। অটোমেটিক পেয়ে গেছে। কোন কারণে? আমি আদমের সন্তান, আদম আলাইহিস সালাম ক্লাস করেছিলেন এই ক্লাসগুলো, এই হিসাবে আপনি সব পেয়েছেন। আশা কি নষ্ট হয়ে যাচ্ছে? না, একটু মনে নেই, মানে এটা আমারই আয়ত্ত করতে সময় নেই, আপনি একবার বুঝেছেন।